ভাই আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এ কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিনি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? আমি সালমা বলে কাউকে চিনিনি, ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি এসব বন্ধ শুরু করেছো? 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, তুমি কেন নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না, আমি যাবো না। ভালোবাসা, আমি যাবো না, আমাকে ছাড়ো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকেই বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি, আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় শব্দের কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আমার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছি না। আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। না, আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো বলছি, এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। 2 দিন থাকবে বলছে, থাকুক না, মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি, অসভ্য মেয়ে। কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। চল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না টনি। তুমি ওদেরকে আটকাও না টনি। টনি, কেন কথা বলো? কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা ওভাবে টানতে লিগালো? তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করে দেখ। আমি তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিলু না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। বলছিলাম যে যাই এই চো দাঁড়ান,
এই মলমটা নিয়ে যান, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দেবেন। তাহলে আসি। হ্যাঁ ইশালা একটা অজানে বাড়িতে ব্যান্ডেজ চেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক একটু ঠেলতে তুই আসতি কিনি, তোর ব্যাপারটা কি রে? মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডের জন্যই বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ। ইয়ে করছি কেন রে? ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, কালকে থেকে ওকে দেখতে পাইনি, মনটা খুব আনচান আনচান করছে। তাই ভাবছি ওনারা দিতে যাবো আর ওকে দেখে আসি। আরে কিচ্ছু হবে না, তুই যা তো। আর যদি কেউ জিজ্ঞাসা করে টনি কোথায় গেছে, বলবি বাথরুমে গেছে। যেমন তুই করগা, ঠেলায় পড়লে বুঝতে পারবি। কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি। আসলে এই ওড়নাটা। আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমার নাম টনি। এবার তোমার নামটা বলো। আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ এতে কি আছে? কিরে বসে বসে কি খাসি? খাস তো বস। খুব ভালো লাগছে তো। লাড্ডু কোথায় পালি? ওই তো দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। নিয়ে বিষ খাবো না, ওরা জানতে না আমাদের লাড়ু বের করে দেবে। আরে তুই তো ভয় করিস কেন রে? কিচ্ছু হবে না, খা। তোর সালমা পাঠিয়েছে, তুই খা, আমি খাবো না। তুমি যে ছেলেটার সাথে কথা বলতে না, সেই ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়েছে, তার অবস্থা খুবই খারাপ। দিদি, গিয়ে কোনো লাভ হবে না, ওকে হসপিটালে নিয়ে চলে গেছে। সালমা, তোর মাকে ধর, তোর মায়ের অবস্থা খুবই খারাপ। আব্বা, মায়ের এই অবস্থা কেন? মা কি হয়েছে? তোর মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুই তোর মায়ের কাছে থাক, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। বাবু, বাবু, হে বাবু, কি হলো তোর? কথা বল। আপনার ছেলে এখন সুস্থ আছে, ওনার পুরানো স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, তাই ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ছেড়ে দেওয়া হবে। সালমা, আমার সামনে পড়ে গেছে। সালমা, সালমা, দিদি, দিদি, সালমা, দিদি, বাবু, দিদি মনে হয় বিষ খেয়েছে।